দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়ায় বর্তমানে শ্রমশক্তির 14% বেশি বিদেশি কর্মী রয়েছে। দেশটির সরকার এ হার কমিয়ে 5% নামিয়ে আনার পরিকল্পনা করেছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে 8 লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। এর বাইরে অবৈধভাবে আরও কয়েক লাখ বাংলাদেশি সেখানে বসবাস করছেন বলে ধারণা করা হয়। বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করলেও উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবী এমপ্লয়মেন্ট পাস ভিসা নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন খাতে কর্মরত। 2024 সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার এ ভিসা পুনরায় চালু করতে নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত বাংলাদেশ তেমন কোনো ইতিবাচক সাড়া পায়নি। এমন পরিস্থিতির মধ্যে মালয়েশিয়ার সরকারের নতুন নীতি দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের জন্য অনিশ্চয়তা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগের নতুন নীতিমালা কার্যকর হবে আগামী 1 জুন থেকে। বিদেশি কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতন সীমা প্রায় দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি দেশটিতে অবস্থানকাল 3টি ক্যাটাগরি ভেদে 5 থেকে 10 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। স্থানীয়দের কর্মসংস্থান ও আয় বাড়ানো এবং বিদেশি কর্মী কমাতে মূলত এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর ফলে মালয়েশিয়ায় কর্মরত হাজারো প্রবাসী বাংলাদেশির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্যাটাগরি অনুযায়ী শর্ত পূরণ না হলে নির্ধারিত সময় শেষে তাদের ফিরতে হবে নিজ দেশে বা খুঁজে নিতে হবে বিকল্প গন্তব্য। মালয়েশিয়া সরকারের 2025 সালে প্রকাশিত জাতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকার সতর্ক করে বলেছে, স্বল্প দক্ষ বিদেশি শ্রমিকদের ওপর ক্রমাগত নির্ভরতা দেশের অর্থনীতির গতি শ্লথ করে দিয়েছে। 13তম মালয়েশিয়া পরিকল্পনায় উল্লেখ করা হয়, এ পরিস্থিতি শ্রম বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে। কম দক্ষ ও কম মজুরির কাজের আধিক্য, উৎপাদনশীলতার ধীর প্রবৃদ্ধি এর ফল। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের তথ্য মতে গত বছর জুন শেষে কাজের অনুমতি থাকা বাংলাদেশের সংখ্যা ছিল 8,03,332। তবে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা জানান এই সংখ্যা বর্তমানে প্রায় দ্বিগুণ। অনেক বাংলাদেশি স্টুডেন্ট ভিসায় দেশটিতে গিয়ে আর ফেরেননি। কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা যায়, বাধ্য হলে তারা অন্য দেশে চলে যাওয়ার কথাও ভাবছেন। মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির প্রভাষক ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ হোসেন এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, আমরা যারা দেশটিতে পেশাজীবী রয়েছি সবার মধ্যে উদ্বিগ্নতা রয়েছে। আমার সহকর্মীরাও চিন্তিত। দীর্ঘমেয়াদে এখানে থেকে যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিলাম। সত্যি বলতে আজীবন থাকারই প্ল্যান ছিল, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। বিকল্প ভাবতে হবে। বড় প্রতিষ্ঠান ছাড়া মালয়েশিয়ার সরকারের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হবে বলে জানান ডক্টর ইমতিয়াজ হোসেন। তাই ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে বিদেশিদের বাদ দিয়ে স্থানীয়দের নিয়োগ দেবে বলে মনে করেন তিনি। মালয়েশিয়ার এক আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন শাহরিয়ার। বণিক বার্তাকে তিনি বলেন, অনেক বড় প্রভাব পড়বে নতুন অভিবাসন নীতিতে। খুব বেশি যোগ্যতা সম্পন্ন না হলে নিয়োগকর্তারা বাংলাদেশিদের আর কাজে রাখবে না। তারা তুলনামূলক কম বেতনে স্থানীয়দের নিয়োগ দেবে, কারণ এখানে চাকরির সংকট রয়েছে। যদিও তাদের বেতন চাহিদা অনেক বেশি, যেটি নিয়ে নিয়োগকর্তারা সন্তুষ্ট নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে রেমিটেন্স আহরণের দিক থেকে মালয়েশিয়া 4র্থ স্থানে রয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে অর্থাৎ জুলাই থেকে জানুয়ারিতে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা 203 কোটি 14 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। এর আগে 2024-25 অর্থ বছরে মালয়েশিয়া থেকে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল 280 কোটি 47 লাখ ডলার। গত অর্থ বছরে বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স আহরণকারী দেশের তালিকায় মালয়েশিয়ার নাম 5ম স্থানে ছিল। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বণিক বার্তাকে বলেন, মালয়েশিয়ার যেসব প্রফেশনাল রয়েছেন তাদের কাজের দক্ষতা খুব ভালো না হলে দেশে ফেরত আসতে হতে পারে, কারণ এর থেকে কম বেতনে স্থানীয়দের নিয়োগ দেওয়ার কথা ভাববে নিয়োগকর্তারা। তখন বাংলাদেশিদের কাজের জায়গাটা কমে আসবে। প্রফেশনাল ক্যাটাগরিতে মালয়েশিয়ার বাইরে অন্য দেশ খুঁজতে এখনই সরকারকে একটা কৌশল নিতে হবে।